কি করে তোমরা বেচাকেনা করবে আকাশ, ধরিত্রীর উষ্ণতা? আমরা তোমাদের চিন্তা বুঝতে পারি না। বাতাসের সতেজতা, জলের ঝিকিমিকি, আমরা তো এগুলোর মালিক নই। তবে তোমরা এগুলো কিনবে কেমন করে? এ ধরিত্রীর প্রতিটি অংশই আমাদের লোকদের কাছে পবিত্র। পাইন গাছের প্রত্যেকটি চকচকে ডগা, বালুকাময় প্রতিটি সমুদ্র তট, অন্ধকার বনভূমিতে জমে থাকা কুয়াশা, প্রতিটি প্রান্তর, প্রত্যেকটি পতঙ্গের গুনগুন আমার লোকদের দীর্ঘ অভিজ্ঞতা ও স্মৃতিতে পবিত্র। প্রতিটি বৃক্ষের ভেতর দিয়ে যে বৃক্ষরস প্রবাহিত হচ্ছে, তারা লাল মানুষদের স্মৃতি বয়ে নিয়ে চলেছে। সাদা মানুষদের মৃতেরা তাদের নিজেদের দেশকে ভুলে দূর আকাশের তারার কাছে চলে যায়। আমাদের মৃতেরা এই সুন্দর পৃথিবীকে কখনো ভোলে না, কেননা এই পৃথিবী লাল মানুষদের মা। আমরা এই ধরিত্রীর অংশ, এও আমাদের অংশ। সুগন্ধ ফুলগুলো আমাদের বোন, হরিণ, ঘোড়া, বিশাল ঈগল পাখি, এরা আমাদের ভাই। পাহাড়ের পাথুরে সব গহ্বর, সরস মাঠ, ঘোড়ার বাচ্চার গায়ের যে উষ্ণতা, আর মানুষ, সবকিছু মিলে আমাদের একই পরিবার। ঝর্ণাগুলো জলের মর্মরে আমার বাবার ও তার পিতৃপুরুষের স্বর শোনা যায়। নদীরা আমাদের ভাই, তারা আমাদের তৃষ্ণা মেটায়। নদীরা আমাদের কেন বয়ে নিয়ে যায়, আমাদের ছেলে মেয়েদের মুখে খাবার জোগায়। যদি আমরা আমাদের দেশ তোমাদের দিই, তাহলে তোমরা মনে রেখো, তোমাদের ছেলে মেয়েদের শিখিও যে নদীরা মানুষের ভাই। সুতরাং তোমরা নদীদের সেরকমই যত্ন করো, যেমন তোমরা তোমাদের ভাইদের করো। যদি আমাদের জমি আমরা তোমাদের দিই, তাহলে একে আলাদা এবং পবিত্রই রাখতে হবে তোমাদের, যাতে এমনকি সাদা মানুষদেরও জায়গা থাকে কখনো কখনো মাঠের ফুলের মিষ্টি গন্ধে ভরা বাতাসে নিঃশ্বাস নেওয়ার। তোমরা আমাদের ভূমি কিনে নিতে চাও, একথা আমরা ভেবে দেখব, কিন্তু সাদাদের শর্ত করতে হবে যে আমাদের জায়গা কিনে নিলে সেখানকার প্রতিটি জন্তুকে ভালোবাসতে হবে নিজেদের ভাইয়ের মতো। আমি একজন জংলি লোক, এছাড়া অন্য কোনো পথ আমি বুঝি না। প্রেইরি জুড়ে আমি দেখেছি অগণিত মোষের পৌঁছতে থাকা সহব, চলন্ত ট্রেন থেকে গুলি করে যাদের মেরেছে সাদারা। আমি জংলি লোক, আমি বুঝতে পারি না এই ধোঁয়া ওঠা লোহার ঘোড়া কি করে বেশি জরুরি ও মূল্যবান হয় সেই সব বুনো মোষেদের থেকে, যাদের দু একজনকে আমরা কখনো কখনো মারি নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে। জীবজন্তু ছাড়া মানুষ কি? যদি পৃথিবীতে কোনো জানোয়ার না থাকে, তার আত্মার একাকিত্বে মানুষ নিজেই মরে যাবে। জন্তু জানোয়ারদের যা হবে, কিছুদিন পর মানুষেরও তাই হবে। সবকিছু একে অন্যের সঙ্গে জড়ানো। তোমাদের ছেলে মেয়েদের শিখিও যা আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাই, যে এই ধরিত্রী আমাদের মা। যা মায়ের হবে, তার সন্তানদেরও তাই হবে। যদি কেউ মাটিতে থুতু ফেলে, সে তার নিজের গায়ে থুতু ফেলছে। একথা আমরা জানি যে এই পৃথিবী মানুষের সম্পত্তি নয়, মানুষই পৃথিবীর। আমরা এই কথা জানি। পড়ছিলাম
ওয়াশিংটনের বড় সাদা সর্দারের কাছে সিয়াটল উপজাতির প্রধানের চিঠি। 1854 সাল। তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতির কাছে সিয়াটল উপজাতির সর্দার চিঠি লেখেন, তারা তাদের জমি অবশ্যই দেবেন, রাষ্ট্রের কাছে দেবেন, কিন্তু এই চিঠিতে সেই আবেগ জুড়ে বলা হয় যে এই ভূমি যাতে তারা যত্ন করে রাখে, এর পশু পাখি বনবনানী তারা যাতে আন্তরিকতার সাথে রাখে, মানুষ হয়ে ভাবে, মানুষের জন্য ভাবে।